وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى إلى الآخر الآية. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق الأمة على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا ومن هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم؟ قال ما أنا عليه وأصحابي. رواه الترمذي وأبو داود. وقال تعالى في شأن رسوله وحبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا وعلى آل سيدنا. मोहब्बते पढ़ें अल्लाहुम्मा सल्लि अला मौलाना व अला आलि सय्यिदना। একদিন তার সোনার দেহ একদিন তার সোনার দেহ থাকবে না রে হায়। সুন্দর দেহ মাটির সাথে মিশবে ধুলায়। কথা বলেন ঠিক কিনা? একদিন তার সোনার দেহ থাকবে না রে হায়। সুন্দর দেহ মাটির সাথে মিশবে ধুলায়। কিসের টাকা তোর কিসের করি কিসের টাকা তোর কিসের করি অতর কিসের বাহাদুরি। সঙ্গী তোমার কেউ হবে না পুরুষ কিংবা নারী। আজ থেকে বহু বছর আগে আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে। কথা বলেন ঠিক কিনা? মন্দিরে সব বাজিত ঘন্টা মন্দিরে সব বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি। এ আধার জগতে এসেছিলে তুমি হে সাদক রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া
মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিল জয় ভালোবাসা দিয়ে কোরআন দিয়া হাদিস দিয়ে অন্তর দিয়ে মন্ত্র দিয়া নাই কলমা পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা সবাই জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা বল বহু দূরে মাদিনা আমরা কেমনে যাইব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া পোড়া মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা নাম ভাইজান দিন থাকিতে বান্দন হালায়া কাজে লাগবে সন্ধ্যাবেলা বল দিন থাকিতে বান্দন হালায়া কাজে লাগবে সন্ধ্যাবেলা আগুনে কন্ডা জিকির করে আগুনে কন্ডা করে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা একটু জিকির করি আল্লাহ 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 সবাই আল্লাহ 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 পাগল দিলে লওনা আল্লাহর নাগান পাগল মন দিলে মুখে লওনা আল্লাহর নাগান আল্লাহ 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 দিলে মুখে লওনা আল্লাহর নাগান পাগল মন দিলে পাগল হইয়া লওনা আল্লাহর নাগান আল্লাহ 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 এই লাহর দিয়ার মাঝে এই লাহর দিয়ার মাঝে কিসে এর কোন হেলা আল্লাহ আল্লাহ
Allah, Allah, ilahar ringar maze, ilahar ringar maze, kisayrenga, eyer kondo hala, pasar deka sayar dako, pasar deka sayar dako, toy bagaya. Aya saya terbela mondore re pangandilan mokelo re ya aya Allah nangam Allah 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 dile mokelo na Allah nangam pagal monon dile pagal hoinga lona Allah nangam Allah 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 ilahando ningar maze ilahando ningar maze kisayga eğer danışoni Allah 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 damme damme kada zikr damme damme kada zikr Allah aya kader gane bala re pamdile bokelo re aya Allah nangam Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের পবিত্র প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল উত্তর ঘাগড়া বাংলা ডুবাইত জামাত আজকের মাহফিলে যে মাহবুব মেহেরবান আমাদের সকলকে আসার বসার সুন্দর পরিবেশ তৈরি করার জন্য তিনি সুযোগ দান করলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত কালিমাতে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে অগণিত দরুদ ও সালাম পেশ করি সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনাবিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে এই পবিত্র মাহফিলে আসতে পারে আমরা খুশি না বাজার? সবাই বলেন খুশি না বাজার? কারা খুশি দিয়ে হাত তুলে একটু আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হক্কানি পীর যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব, আপনারা কি শুনবেন? শুনবেন? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আজকে আলোচনা করব নারীর পর্দা সম্পর্কে।
এই বাবা, এই প্লিজ সাইলেন্ট, একটু ধৈর্য ধারণ করে বসো শোনা। আমরা তো সব জায়গায় গিয়ে পুরুষ মানুষ, আমরা সব জায়গায় ওয়াজ শুনতে পারি, অনেক দূরে দূরে আমরা যেতে পারি, কিন্তু মা বোনেরা সব জায়গায় যেতে পারে না। কিন্তু আজকে আমি তাদের বিষয়ে কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, কোন দল জান্নাতে যাবে আর কোন দল জাহান্নামে যাবে এটা আমি বলবো ইনশাআল্লাহ। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে কথাগুলো বানোয়ার কোনো কথা হবে না। মাওলানা আব্দুর রউফ সিদ্দিকী যতক্ষণ কথা বলে ডকুমেন্টস দিয়েই বলে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ডকুমেন্টস ভিত্তিক আলোচনা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। একটু জোরে বলে আমিন। শুরুতে আমি মা বোনদের জন্য আমি বলতে চাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَقَرْنَا فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ তাআলা বলেন, وَقَرْنَا فِي بُيُوتِكُنَّ, নারীদেরকে বলতেছে, মহিলাদেরকে আল্লাহ বলেন। কি বলতেছেন? বুয়ুতুন মানে ঘর, বুয়ুতুন মানে ঘর। আমাদের ঘর আছে না নাই? ও মা বোনেরা, দুনিয়ার চক্রটা বন্ধ করে দেন, অন্তরের চক্রটা খুলে দেন, কলবের চক্রটা খুলে দেন, কলবকে ভালো করে শুনে নেন। দুনিয়ার চক্র বন্ধ করে দেন। দুনিয়ার সব খোলা থাকলে দুনিয়ার সব কিছু উল্টো পাল্টা মনে হবে, ঠিক কিনা বলেন? ও ভাই জান্নাত, আল্লাহ তাআলা বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার মহিলারা, ও নিসা, তোমরা শোনো। কি শুনবা? আল্লাহ বলেন, তোমরা ঘরের মধ্যে থাকো। কোথায়? কোথায় থাকো? ঘরের মধ্যে থাকো। ঘরের মধ্যে স্বামী স্ত্রী থাকে কি থাকে না? রাত্রেবেলা যখন স্বামী স্ত্রী ঘরের মধ্যে শুয়ে যান, জানালা কি খুলে ঘুমান নাকি? দরজা কি ওপেন করে রাখেন নাকি? কি করেন? জানালা বন্ধ করে দেন, দরজা বন্ধ করে দেন। কেন? অন্য কেউ যেন আপনাকে, আপনার স্ত্রীকে দেখতে না পায়। কথা বলেন ঠিক কিনা? অন্য মানুষ যেন আপনার চেহারা দেখতে না পায়, আপনার বিবির চেহারা যেন দেখতে না পায়। ঘরে থাকার অর্থ হচ্ছে আপনার কণ্ঠ, আপনার স্ত্রীর কণ্ঠ, দুইজনের প্রেমের গল্প যেন অন্য মানুষ শুনতে না পায়। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা ঘরের মধ্যে থাকি না। থাকি নাকি? রাস্তাঘাটে ঘোরাফেরা করি, এমন ভাবে চলাফেরা করি। ও মুসলমান ভাইরা, এই দুনিয়ায় আল্লাহ তাআলা শয়তান তৈরি করেছেন। শয়তানকে আল্লাহ তৈরি করে নাই, অটোমেটিক নিজের স্বভাব পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আদমকে তৈরি করছে আল্লাহ মাটি দ্বারা। জোরে কোন কি দ্বারা? সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আদমকে তৈরি করলাম মাটি দ্বারা। মাটির মধ্যে প্রকার আছে না নাই? শক্ত মাটি আছে, শুকনা মাটি আছে, কাঁচা মাটি আছে, কাদা মাটি আছে, বালু মাটি আছে, এঁটেল মাটি আছে, আছে না নাই? তা আল্লাহ আদমকে মাটি দ্বারা তৈরি করলো। কোন মাটি দ্বারা তৈরি করছে জানার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করলেন মাটি দ্বারা। দুনিয়ার সমস্ত মুফাসসিরগণ তারা এই সূরা আর-রহমানের খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার,
এর তাফসীর করেছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করছেন মাটি দ্বারা। কোন মাটি? মুসলমান ভাইরা, গ্রামগঞ্জে মাটির পাতিল পাওয়া যায় কি যায় না? যায় না? আমার কথা কি শোনা যায়, বোঝা যায়? মাটির পাতিল এটা হচ্ছে এরকম লোক দিয়ে ঠোকা দিলে আওয়াজ ঠন ঠন করে আওয়াজ হয় কি হয় না? আপনার পায়ের নিচে যে মাটি আছে একটু ঠোকা দেন দেখি, শব্দ হয় নাকি? হ্যাঁ, হয় না। এটা কাঁচা মাটি, এটা ভেজা মাটি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা, বান্দা বান্দিরা, আমি আদম আলাইহিস সালামকে তৈরি করলাম খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, শুষ্ক ঠনঠনে মাটি দ্বারা। কি মাটি? শুষ্ক ঠনঠনে মাটি। মুফাসসিরগণ বলেছেন এই শুষ্ক ঠনঠনে মাটিটা হচ্ছে পোড়া মাটি, যেমন পাতিল যেমন ঠোকা দিলে ঝনঝন ঠনঠন আওয়াজ হয়। আল্লাহ বলেন আদম আলাইহিস সালামকে আমি এরকম ঠনঠনে শুষ্ক মাটি দ্বারা তৈরি করলাম। আদম আলাইহিস সালামের দেহ মুবারক তৈরি করার পরে আল্লাহ তার সমস্ত রহমতের ফেরেশতা, যত ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন, আল্লাহ হুকুম জারি করলেন, ও ফেরেশতারা, আমি এই খলিফা তৈরি করলাম, আদম নামে একটা মানুষ আমি মাটি দ্বারা তৈরি করলাম, এর মধ্যে আমি রূহ ঢুকায়া দিলাম, এর মধ্যে আমি রূহ প্রবেশ করে দিলাম, এই আদমকে তোমরা সেজদা করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাকে সেজদা করো? আদম মানুষ না খোদা? জোরে বলেন মানুষ না খোদা? আদমকে সেজদা করার হুকুম আল্লাহ দিয়েছেন, এই সেজদাকে তাজিমি সেজদা বলা হয়। মারহাবা করেন মুসলমান ভাইরা আমার। আল্লাহ যখন হুকুম করলেন আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য, আল্লাহর যত রহমতের ফেরেশতা আছে সমস্ত রহমতের ফেরেশতারা আদমকে সেজদা করলাম, কিন্তু একজন ব্যক্তি, একজন ফেরেশতা আদমকে সেজদা করে নাই। আল্লাহ বলল কি হলো তোমার, তুমি কেন সেজদা করো না? ওই ফেরেশতা বলল, মাওলা তুমি তো আমাকে তৈরি করছো আগুন দ্বারা, নূর দ্বারা। সুবহানাল্লাহ। তুমি আমাকে তৈরি করলা আগুন দ্বারা, নূর দ্বারা, আর আদমকে তৈরি করছো সাধারণ মাটি দ্বারা। আমি একজন নূরের তৈরি, আগুনের তৈরি হইয়া মাটির মানুষ আদমকে সেজদা করতে পারি না। এটা অহংকার হলো কি হলো না? জোরে বলেন। এখন মনে করেন এই এলাকার চেয়ারম্যান সাহেব বসে আছে, এই জায়গায় এই এলাকার একজন এমপি চলে আসলো। এখন চেয়ারম্যান সাহেব যেহেতু নিচে, এমপি হচ্ছে উপরে, চেয়ারম্যান সাহেব এমপি কে খুশি করার জন্য আগে থেকে দাঁড়িয়ে সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এমপি সাহেব আগে সালাম দিল না, তার মানে মনে করতেছে ওটা তো সামান্য চেয়ারম্যান, আর আমি হলাম এই এলাকার একজন এমপি, তার থেকে আমার মর্যাদা বেশি, এই জন্য আমি সালাম দিলাম না, সবাই আমাকে সালাম দিল। এর মধ্যে অহংকার প্রবেশ করলো কি করলো না? আল্লাহ বলেন, ওরে ফেরেশতা, তোর মধ্যে অহংকার ঢুকে গেছে, তুই আদমকে সেজদা করতে চাচ্ছিস না। সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করলো, আমার হুকুম মেনে নিল, কিন্তু তুই আমার হুকুম অমান্য করলি, আমার হুকুম অমান্য করলি, যার কারণে আমি আল্লাহ তোমার নামটা ফেরেশতাদের নামের তালিকা থেকে কেটে দিয়া তোমাকে আমি শয়তানে পরিণত করে দিলাম। আল্লাহর হুকুম না মানলে কি হয়? জোরে বলেন কি হয়? খারাপ লাগতেছে? আল্লাহর হুকুম মানতে আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আল্লাহর হুকুম মানে নাই, যার কারণে তাকে শয়তান বানিয়ে দিয়েছে। রে মুসলমান ভাইরা, এই যে ফেরেশতাকে শয়তান বানিয়ে দিল, এর নাম ছিল আযাজিল। কি নাম? আযাজিল ফেরেশতা। ফেরেশতাদের হেড অফ দা প্রিন্সিপাল ছিল আযাজিল, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করার কারণে তাকে শয়তানে পরিণত করে দিয়েছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যখন শয়তান বানিয়ে দিল,
এই শয়তান যখন আল্লাহ তাকে বানিয়ে দিল, শয়তান বলল, মাওলা ঠিক আছে, আমার রব, আমার খোদা, যেহেতু আপনি আমাকে শয়তান বানিয়ে দিয়েছেন, আপনার কাছে আমার দাবি আছে। বলে কি দাবি? শয়তানেরও আবার দাবি থাকে নাকি? শয়তান বলতেছে, আল্লাহ আমার দাবি হচ্ছে আমি মানুষকে তোমার হুকুম মানতে দেব না, মানুষকে নামাজ পড়তে দেব না, মানুষকে পর্দা মেনে চলতে দেব না। আমার কাজ হচ্ছে মানুষকে আপনার পথ থেকে দূরে রাখা, আমার কাজ হচ্ছে মানুষকে আপনার পথ থেকে দূরে সরে দেওয়া। মুসলমান ভাইরা যখন আল্লাহর কাছে আবদার করল, আল্লাহ তাআলা তাকে বলল, শয়তান রে ঠিক আছে। এরপরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি মানুষের মাঝে ধোঁকা বাজাবো, দ্বন্দ্ব বাজাবো। আমাদের সমাজের মধ্যে চগলখোর ব্যক্তি আছে না নাই? একটু বুঝে শুনে বলেন, আছে না নাই? চগলখোরের কাম কি? ভাইজান কি বললো, এটা তার ঘরের বেড়ায় এরকম কানটা লাগাইয়া দিয়া আস্তে করে পা ফালাইয়া সলিমুদ্দিন মায়ের কাছে গিয়া এই কথাগুলো বলে, ও কসিমুদ্দিন মা, অমুক না তোমার বিরুদ্ধে এই কথা বলছে, আসলে ওগুলো বলে নাই, বলছে আর একটা বানিয়ে বলছে আর একটা কথা। বলেন ঠিক কিনা? এটা হচ্ছে চগলখোর, যার কারণে উভয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। এরকম লোক আছে না নাই? মুসলমান ভাইরা, আপনি যদি জানতে পারেন দুইজনের মধ্যে শত্রুতা লাগাই লাগা, দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগাই লাগা, এইটা যদি আপনি জানতে পারেন, তারপরে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন কি নেবেন না? জোরে বলেন, নেবেন কি নেবেন না? শয়তান বলতেছে, আল্লাহ আমি তো মানুষকে ধোঁকা দেব, মানুষকে এরকম দ্বন্দ্ব বাজাবো, ফাসাদ সৃষ্টি করব। তারা যদি আমাকে দেখে ধোঁকা দিতে, তাহলে তো তারা আমাকে একজোটে মেরে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রত্যেকটা মানুষের ধোঁকা বাজাবো, একই টাইমে মুহূর্তের মধ্যে, পলকের মধ্যে তামাম জগৎ যেন ঘুরতে পারে, এই ক্ষমতা আমি আপনার কাছে চাই। আল্লাহ বলে ঠিক আছে দিলাম। আল্লাহ বলে ঠিক আছে দিলাম, কেউ তোমাকে দেখবে না। শয়তান কি দেখা যায়? জোরে কান দেখা যায়? এখানে কিছু লোক উঠে গেলেন, আমি মনে ভাবতেছি শয়তানের ওয়াসওয়াসা পড়ে গেছে, যার কারণে তার ভালো লাগতেছে না, উঠে গেল। আসলে ওই শয়তানকে তো আমরা দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে শয়তানের ওয়াসওয়াসা, আল্লাহর কাছে বললাম, আল্লাহ মানুষের মাঝে আমি দ্বন্দ্ব সৃষ্টি তৈরি করে দিব, ফাসাদ সৃষ্টি করে দিব, মারামারি সৃষ্টি করে দিব। ওই সময় যদি আমাকে দেখে তারা মেরে ফেলবে, আমাকে যেন কেউ দেখতে না পায়, আমি যেন প্রত্যেকটা মানুষের শিরা উপশিরায় যেন আমি প্রবেশ করতে পারি। জোরে কন্যা মারহাবা। আল্লাহ বলে ঠিক আছে, এটাও তোমাকে দিলাম। এরপরে বলতেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। আর আল্লাহ বলো ঠিক আছে, তাও দিলাম। কিন্তু সব যখন চাওয়া হলো, আল্লাহ বলে, ইবলিস ওরে শয়তান, তোমাকে এত কিছু দিলাম, তারপর তুমি জেনে রাখো আমার একজন মনোনীত বান্দা, আমার আল্লাহওয়ালা, আমার প্রেমিক যারা থাকবে, আমার প্রকৃত বান্দা যারা থাকবে, তাদের শিরা উপশিরায় প্রবেশ করা তো দূরের কথা, তাদের ধারের কাছেও তুই কাছাতে পারবি না। জোরে কন্যা মারহাবা। যারা আমার প্রকৃত বান্দা হবে, তাদের শিরা উপশিরায় তো ধোঁকা তো দূরের কথা, ওদের কাছেও তুই যেতে পারবি না। মুসলমান ভাইরা, যারা প্রকৃত আল্লাহওয়ালা, যারা প্রকৃত দিনদার, যারা প্রকৃত মুমিন, এদের কাছে শয়তান যেতে পারে না। কেননা তারা সব সময় আল্লাহকে ভয় করে। কাকে? জোরে বলেন কাকে? তারা দুনিয়ার কোন শক্তিকে ভয় করে না, দুনিয়ার কোন অস্ত্রকে ভয় করে না, দুনিয়ার কোন কারাগারকে তারা ভয় করে না, দুনিয়ার কোন বিপদ আপদকে তারা ভয় করে না। তাদের অন্তরে একটাই ভয়, আল্লাহ। ইত্তাকুল্লাহ। হ্যাঁ, আল্লাহ এই জন্য বলেছে তোমরা আমি আল্লাহকে
ভয় করা। মুসলমান ভাইরা বলতেছিলাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন শুষ্ক ঠনঠনে মাটি দ্বারা, শুষ্ক ঠনঠনে মাটি দ্বারা তৈরি করে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিল, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলে একজন করে নাই, আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিয়েছেন, নাম হলো আজাজিল। এরপরে আল্লাহ আদমকে তৈরি করার পরে আল্লাহ তাআলা আদমকে নির্দেশ দিল, আদম দেখ এই যে আমি জান্নাত তৈরি করলাম, আমি বিশাল বড় জান্নাত তৈরি করেছি, আপনাদের কাছে আমি জানতে চাই জান্নাত কয়টা? একটু ভালো করে বুঝে শুনে উত্তরটা দেবেন। আমি জানার জন্য বলতেছি জান্নাত কয়টা? আমার দিকে তাকান, জান্নাত কয়টা? একটু ভালো করে কোন কয়টা? জান্নাত হলো একটা, আর জান্নাতের আবওয়াব মানে দরজা, জান্নাতের দরজা হলো 8টা। একটা জান্নাত, ভালো করে শুনে নেন, জান্নাত কিন্তু একটা, জান্নাতের দরজা আছে 8টা। এক একটা দরজার এক একটা মর্যাদা, এক একটা দরজার এক একটা সম্মান, এক একটা দরজা দিয়ে এক এক রকম মর্যাদা আছে। এই জন্য 8টা দরজা আছে। 8টা দরজার মধ্যে সর্বোৎকৃষ্ট দরজা যেটা, ওই দরজাটার নাম আমরা বলি জান্নাতুল ফেরদাউস। মারহাবা, জান্নাতুল ফেরদাউস। মুসলমান ভাই, আমরা বুঝতে পারলাম জান্নাত কয়টা? একটু ভালো করে বলেন কয়টা? জান্নাতের দরজা কয়টা? এখন জানতে চাই জাহান্নাম কয়টা? জাহান্নাম কিন্তু 7টা না, জাহান্নাম একটা। ওই জাহান্নামের আবওয়াব মানে দরজা হলো 7টা। জাহান্নামও আল্লাহ একটাই তৈরি করছে, জান্নাতও একটাই তৈরি করছে, কিন্তু আমরা বুঝি না। আবওয়াবুল জান্নাত, আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজা আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা। জোরে কান্না মারবে। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আদমকে বলল, আদম রে ওই যে জান্নাত তৈরি করেছি, ওই জান্নাতের মধ্যে তুমি ঢুকে যাও, আর খালিদিনা ফিহা, চিরকাল তুমি জান্নাতের মধ্যে অবস্থান করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি? শেষ করব নাকি এখন? ভালো লাগলে বলেন, একটু বলি, না হলে এখনই শেষ করে দেয়। ও মুসলমান ভাইরা, জান্নাতের মধ্যে আল্লাহ আদমকে ঢুকায়া দিলেন। জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর নিয়ামত, যেই নিয়ামত দুনিয়াতে কোথাও আপনি পাবেন না। পাওয়া যাবে নাকি? গাইবান্ধাত গেলে পাওয়া যাবে মনে হয়, ঢাকাত গেলে মনে হয় পাওয়া যাবে, রংপুর গেলে পাওয়া যাবে, সৌদি আরব গেলে মনে হয় পাওয়া যাবে। কে পাওয়া যাবে না? কে? জান্নাত কোথায় পাবেন ভাই? জান্নাত আপনার আমার প্রত্যেকের বাড়িতে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিৎকার মানে কন্যা সুবহানাল্লাহ। কে কথাটা বিশ্বাস হলো না? জান্নাত আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। এটা কি বিশ্বাস হয় না? হয়। কার কার হয় না? হাত তুলে দেখান দেখি। আহা, মুসলমান ভাইরা, জান্নাত আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, কিন্তু আমরা ওই জান্নাতকে চিনি না। ওই জান্নাতকে আমরা চিনি না, ওই জান্নাতের আমরা ইত্তেবা করি না, ওই জান্নাতকে আমরা মানি না, ওই জান্নাতকে আমরা সেবা করি না। আল্লাহর নবী বলেছেন জান্নাত যে বাড়ি বাড়ি আছে, কোন জান্নাত? ভালো করে শুনেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রত্যেক সন্তানের জন্য জান্নাত হচ্ছে তার মায়ের পায়ের নিচে। জোরে কন্যা মারহাবা। মার খিদমত করবেন, বাবার খিদমত করবেন। আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবার খিদমত যদি তোমরা করতে পারো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা, আর যদি মা বাবার খিদমত তোমরা করতে না পারো, হুমা নারুকা, ওই মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবাই তোমার জন্য জাহান্নাম।
এই জন্য আমার নবীজি বলেছেন প্রত্যেকের ঘরে ঘরে জান্নাত আছে। সুবহানাল্লাহ। আমরা জান্নাত খুঁজতে সৌদি যাই, আমরা জান্নাত খুঁজতে মদিনায় যাই, আমরা জান্নাত খুঁজতে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে আমরা ঘোরাফেরা করি, কিন্তু আমাদের জান্নাত আমাদের জন্য আমাদের ঘরে আছে। তারা হচ্ছে আমাদের মা, আমাদের বাবা। আমরা যদি মা বাবার খেদমত করতে পারি, আমরা যদি মা বাবার কথা মতো জীবনটা পরিচালনা করতে পারি, আমরা যদি মা বাবার কথা মতো সমাজটা পরিচালনা করতে পারি, মা বাবার কথা মতো যদি আমরা আমাদের বাড়িটা চালাতে পারি, আল্লাহর কসম ওই সন্তানদের জন্য মা বাবা হলো জান্নাত। আর যদি মা বাবা বলে আব্দুর রহমান মাদ্রাসায় যাও, তুমি মাদ্রাসায় গেলা না, তুমি গেলা নাট্যের মঞ্চে। মা বাবা বলল তুমি নামাজে যাও, তুমি নামাজে গেলা না, তুমি ঘাটতেরা করে গেলা আরেক জায়গায় যেখানে অন্যায় কাজ হয়, অবিচার হয়, ব্যভিচার হয়, জিনা হয়, সেখানে তুমি গেলা। এই যে মা বাবার কথা তুমি শুনলা না, মা বাবার কথার অবাধ্যতা করলা। যেই মা বাবা তোমাকে আমাকে এত কষ্ট করে পেটের মধ্যে গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, পেটের মধ্যে যখন তুমি আস্তে আস্তে বড় হলা, ওই পেটের মধ্যে সন্তান যখন নাড়াচাড়া করে, কলিজার মধ্যে যখন একটু আঘাত লাগে, মা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে যায়, জমিনের মধ্যে গড়াগড়ি খায়। আবার যখন একটু নাড়াচাড়া বন্ধ হয়, একটু শান্তি ফিরে আসে, আবার যখন পেটের মধ্যে এরকম নড়াচড়া করে, যখন কলিজার মধ্যে আঘাত লাগে, আবার মা জমিনের মধ্যে শুয়ে যায়। এরকম জমিনের মধ্যে গড়ে গড়ে কান্নাকাটি করে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান ভাইরা, 10 মাস 10 দিন যে মা তোমাকে গর্ভ ধারণ করলাম, তোমাকে দুনিয়ায় নিয়ে আসার জন্য যখন প্রসব করল, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, তখন স্বামীর কাছে বলে, ও আব্দুর রহমানের বাবা, ও আব্দুর রহমানের বাবা, আমি মনে হয় আজকে আর বাঁচবো না, আমার জীবনের মনে হয় এটা শেষ দিন, শেষ সময়। যদি কোনোদিন ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম স্ত্রীরা স্বামীর কাছে বলে কি বলে না? শাশুড়ির কাছে যায়, শ্বশুরের কাছে যায়, যদি কোনো সন্তান থাকে তাদের কাছে বলেন, আত্মীয় স্বজনদের কাছে বলেন, ও মা বাবা, আমার মনে হয় আজকে আমার জীবনের শেষ দিন, আমার জন্য তোমরা একটু দোয়া করো, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, আমার গর্ভে যেটা আসতেছে সেটাও যেন সুস্থ থাকে। এরকম দোয়া চায়, দোয়া চাওয়ার পরে ধাত্রীর ঘরে চলে যায়। আর সেখানে যখন এত কষ্ট সহ্য করে যখন আপনি দুনিয়ার জমিনে চলে আসলেন, চলে আসার পর যখন সন্তানের মুখখানা একবার দেখতে পায়, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে কষ্টটা পেয়েছে, সন্তানের মুখের দিকে একবার তাকানোর সাথে সাথে সমস্ত কষ্ট মা ভুলে যায়। যেই মা বাবা তোমাকে এত কষ্ট করে, এত বেদনা, এত কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়ায় নিয়ে আসলেন, ওই মা বাবার খেদমত যারা আজকে করে না, মা বাবার কথা মতো যারা চলে না, এমন ছেলে আছে মা বাবাকে অন্যায় ভাবে পিটায়, আছে না নাই? আমাদের এলাকায় অনেক আছে, আপনাদের এলাকায় মনে হয় নাই। আমি দোয়া করি এলাকায় যেন না থাকে। কথা কন না? ও মুসলমান ভাইরা, ভালো করে শুনে নেন, ভালো করে জেনে নেন, ওই মা বাবা সন্তানের জন্য জান্নাত, আবার ওই মা বাবা হচ্ছে সন্তানের জন্য জাহান্নাম। যদি তুমি মা বাবার সাথে খারাপ আচরণ করো, যদি অন্যায় অবিচার করো, অবশ্যই আল্লাহ তাআলার কাছে যদি একবার মা বাবা হাত তোলে, একবার যদি হাত তোলে অন্তরে কষ্ট লাগার কারণে, আল্লাহ বলেন মা বাবার হাত তোলার আগে তার দোয়া কবুল হয়ে যায়। মা বাবার দোয়া আল্লাহর দরবার থেকে কখনো ফিরে। আমি মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, আপনারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আজকে যদি আমি দোয়া করি আপনাদের জন্য, এই দোয়া কবুল হবে,
এমন কোন গ্যারান্টি আছে নাকি? আছে? কেন? আমি তো মৌলানা, দোয়া কবুল হবে না কেন? কেন? আল্লাহর নবী এইরকম কথা বলে নাই মৌলানা দোয়া কবুল হবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন কোন সন্তান, কোন মা বাবা যদি এরকম সন্তানের জন্য হাত তোলে, ওই হাত তুলতে দেরি আল্লাহর আরশ আজিমে কবুল হতে দেরি নেই। জোরে কর নাম সুবহানাল্লাহ। এই জন্য সাবধান, মা বাবা যদি তোমার জন্য একবার দোয়া করে তাহলে ভালোর জন্য যদি করে তোমার কপালটা খুলে যাবে। আর যদি অন্যায় অবিচার করার কারণে যদি অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে যদি মা বাবা কর্দ করে যদি তোমার জন্য একবার হাত তোলে, অবশ্যই তোমার কপালটা পুড়ে ছারখার হয়ে যাবে। এই জন্য সাবধান, মা বাবার সাথে কেউ কোনোদিন খারাপ আচরণ করবে না, মা বাবার সাথে কোনোদিন অন্যায় অবিচার করবে না। মা বাবা আজকে রোজগার করতে পারতেছে না, যে বাবা তোমাকে কষ্ট করে এরকম অন্যের জমিতে কাজ করে, অন্যের বাড়িতে কিষান দিয়ে আপনাকে আমাকে এরকম খাবার মুখে তুলে দিয়েছেন, বাজারের থেকে বাড়ি আসার সময় অন্তত একটা চকলেট নিয়ে এসে বলতেছে বাবা এই যে তোমার জন্য একটা চকলেট আনছে নাও। সন্তান যখন বাবার হাত থেকে চকলেটটা নেয় কতই না শান্তি পায়। কথা বলেন ঠিক না ঠিক? কত কষ্ট করে মা বাবা তোমাদের জন্য এরকম খাবার তৈরি করেছেন, খাবার নিয়ে এসে দিচ্ছেন, তোমাদেরকে লালিত পালিত করেছে। ওই মা বাবা কিন্তু চিরকাল দুনিয়ায় থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? থাকবে। আপনিও চিরকাল থাকবেন না, আমিও থাকবো না, আমার মা বাবাও থাকবো না। ও মুসলমানেরা, মা বাবার জন্য এমন একটা দোয়া আল্লাহ সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন। এত কষ্ট করে যে মা বাবা আপনাকে আমাকে লালিত পালিত করেছেন, আপনাকে আমাকে বড় করেছেন, ওই মা বাবার জন্য তোমরা দোয়া করবা। কেমনে করবা? মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে চলে যাবে, অন্ধকার কবরে যাওয়ার পর বিদায় হওয়ার পরে মা বাবার জন্য জানাজা হবে কি হবে না? জোরে কর না, হবে কি হবে না? জানাজা করার পরে কবরের পাশে দাফন করার পরে কবরের কাছে দোয়া হয় কি হয় না? ও মুসলমান ভাইরা, অন্তত মা বাবার জন্য যদি আপনি নিজে জানাজা করতে পারেন আর জানাজার দোয়া যদি আপনি করতে পারেন, আমার সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা ওই শৈশবকালে ছোটবেলায় আমার মা বাবা আমাকে কোলে পিঠে করে যেভাবে লালিত পালিত করেছেন, আল্লাহ ওই মা বাবা আজকে তোমার কাছে চলে গেছে। ওই মা বাবার জন্য আমি দোয়া করি আল্লাহ ছোটবেলায় আমাকে আমার মা বাবা যেমন লালিত পালিত করেছেন তেমনি ভাবে আমার মা বাবাকেও তুমি তোমার রহমতের কোলে লালিত পালিত করো। আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, যদি কোন এক সন্তান, যদি কোন এক সন্ততি মা বাবার জন্য এরকম হাত তোলে, মা বাবার ব্যাপারে যেমন নবীজি বলেছেন আল্লাহর দরবারে মা বাবার সন্তানের জন্য হাত তুলতে দেরি, কবুল হতে দেরি নাই, তেমনি ভাবে কোন এক সন্তান যদি আল্লাহর দরবারে মা বাবার জন্য হাত তোলে, ওই হাত তোলার আগে আল্লাহর আরশে কবুল হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বলতেছিলাম মুসলমানরা, আল্লাহ তাআলা আদমকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কোথায়? জান্নাতের মধ্যে আদমকে আল্লাহ প্রবেশ করা দিলেন আর বললেন, আদম রে চিরকাল তুমি এই জান্নাতের মধ্যে বসবাস করো, এই জান্নাত থেকে তোমাকে বের হওয়া লাগবে না।
কোনদিন জান্নাত থেকে তোমাকে বের হওয়া লাগবে না। এই জান্নাতের যত সুখ আছে, যত শান্তি আছে, যত নিয়ামত আছে, সব কিছু আমি আল্লাহ তোমাকে দিলাম। মারহাবা। জান্নাতের মধ্যে থাকে, জান্নাত বিশাল বড়, এত বড় জান্নাত। ওই জান্নাতের মধ্যে একা একা থাকে। আপনি যদি একটা নির্জন বাগানে থাকেন, কেউ নাই, পশু পাখি নাই, বাঘ ভাল্লুক কোনো কিছুই নাই, একটা নির্জন জঙ্গলের মধ্যে আপনি আছেন। ওই জঙ্গলের মধ্যে আপনাকে ভয় লাগে কি লাগে না? লাগবে কি না? একা একা ভালো লাগবে না? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বিশাল বড় জান্নাত তৈরি করেন। ওই জান্নাতের মধ্যে একা একাই আদম আলাইহিস সালাম দীর্ঘদিন ছিলেন। কিছু ভালো লাগে না, উদাস উদাস ঘুরে বেড়ায়। আমাদের কিন্তু একা একাই ঘুরতেও ভালো লাগে না, ঠিক কিনা বলেন? মার্কেটে গেলে একটা লেডিস সাথে থাকলে মনে হয় খুব ভালো লাগে, তাই না? আর একা একা গেলে ভালো লাগে না। একটা বান্ধবী হলে আরো তো ভালোই হয়। বাজারে যেতে মজাই লাগবে, ভালো লাগবে। আল্লাহ বলেন, আদমরা কি হলো? জান্নাতের মধ্যে এত নিয়ামত আমি তৈরি করছি তোমার জন্য, জান্নাতের মধ্যে এত কিছু খাবার তৈরি করছি তোমার জন্য, তারপরে তোমার কেমন উদাস উদাস লাগে? আল্লাহ বান্দার মনের কথা জানে কি জানে না? জোরে কন্যা জানে কি জানে না? কেবল মানুষ তৈরি করার মধ্যে পুরুষ একটা তৈরি করলো, তার নাম হলো আদম। দুনিয়াতে এখনো কোনো মানুষ আল্লাহ তৈরি করেন নাই। আদমকেই সর্বপ্রথম মানুষ হিসাবে তৈরি করলো। আদমকে আল্লাহ তৈরি করলো পুরুষ হিসাবে। আদমের একা একা জান্নাতের মধ্যে ভালো লাগে না। আল্লাহ বুঝতে পেরেছে। আল্লাহ মনে মনে এবার চিন্তা করতেছে, আদমের একজন লেডিসের দরকার। কি দরকার? আমাদের লেডিস দরকার আছে না নাই? একটু জোরে কথা কন দেখেন, আছে না নাই? আমাদের মনে হয় বউ দরকার নাই। বউ দরকার আছে? তো বউ করে বোঝেন, লেডিস করে বোঝেন না কে? মুসলমান ভারত যার বউ নাই তাই একা একা থাকে, বিছানা গরম হয় না, ঘুম ধরে না। কিন্তু বউ যখন থাকে তখন কিন্তু বিছানা তাড়াতাড়ি গরম হয়, বিছানার মধ্যে তাড়াতাড়ি ঘুম ধরে। কথা বলেন ঠিক না ব্যাঠি? স্বামী স্ত্রী যখন এক জায়গায় শোয়, আল্লাহর নবী বলেছেন, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত বর্ষণ হয়। মারহাবা। ঈমানটা পরিপূর্ণ হয় তখন যখন আপনার বিবাহ সম্পূর্ণ হয়। তার আগে ঈমান পরিপূর্ণ হয় না। কেন হয় না? আপনার মধ্যে এখনো ওই যে লেডিসের কথাই খালি মনে হয়, আহ কি গেল রে। কিন্তু বউ যখন থাকে তখন কিন্তু এই ধারণাটা একটু কমে, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আদমের মনের কথা বুঝতে পেরেছেন। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আদম রে, ঠিক আছে, তোমার কেন জান্নাতের মধ্যে ভালো লাগে না? আমি আল্লাহ বুঝতে পেরেছি। এখন তোমার জন্য একজন লেডিস তৈরি করতে হবে। আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা হাড় দিয়ে আদম আর হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলো। মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর। উত্তর ঘাগড়া বাংলা ডুবার পক্ষ থেকে লাই বলার সমস্যা দরকার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা হাড় দিয়ে বিবি হাওয়াকে তৈরি করলেন। কি দিয়া? একটু প্লিজ সাইলেন্ট, একটু এখনই শেষ করবো, যেহেতু প্রধান বক্তা আসছে, আমি তাকে বসে রেখে কথা বলবো না, একটু বোঝানোর জন্য বলতেছি। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে তৈরি করলো কি দ্বারা? মনে হারাচ্ছে এখন? কি শুনলেন, কি ওয়াজ করলাম? আদমকে তৈরি করছে কি দ্বারা? এখন হাওয়াকে তৈরি করলো কি দ্বারা? আল্লাহর নবী বলেন, খলিকাতু মিন জিনাইন। আল্লাহর নবী বলেন, হাওয়াকে আল্লাহ তৈরি করছে বাঁকা হাড় দিয়া। কি দ্বারা? তাহলে সৃষ্টির উপাদান আলাদা হয়েছে কি হয় নাই? জোরে কন্যা, হয়েছে কি হয় নাই?
আল্লাহ আদমকে তৈরি করলাম মাটি দ্বারা, আর হাওয়াকে তৈরি করছে মাটি দ্বারা না। আল্লাহর নবী বলেছেন খুলিকাত মিন জিনান, নারীদেরকে তৈরি করেছেন বাঁকা হাড় দিয়া। আদম আলাইহিস সালামের বাম পাদরের একটা বাঁকা হাড় ছিল, ওই বাঁকা হাড় থেকে বিবি হাওয়াকে আল্লাহ তৈরি করলেন। জোরে কন্যা মারহাবা। তাহলে বাঁকা জিনিস দিয়া তৈরি করলে সেটা শক্ত হয় না নরম হয়? একটু কথা বল না কেন? বাঁকা জিনিস দিয়ে তৈরি করলে শক্ত হয় না, নরমই হয়। আল্লাহ নবী বলেছেন যাদেরকে তৈরি করছে বাঁকা হাড় দিয়ে, এরা সব সময় তেরা থাকে। কি? এরা সব সময় তেরা থাকে। এরা মানে কারা বোঝেন তো? আবার একটু ওপেন করে দিলে হয়তো বা তারা মন খারাপ করবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বুঝে নেন, ইশারায় বলতেছি, শেষে বলবো ফাইনাল করে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন খুলাইকাত মিন জিনান, নারীদেরকে তৈরি করেছে বাঁকা হাড় দিয়া। লাম তাস্তাকিমু তারিকান, আল্লাহ নবী বলেছেন দুনিয়ার স্বামীরা, দুনিয়ার পুরুষেরা, যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে পরিচালনা করবা, যখন তোমরা তোমাদের এই রকম বউদেরকে যখন তোমরা পরিচালনা করবা, তখন তোমরা তাদেরকে যতই লাম তাস্তাকিমু তারিকান, যতই তাদেরকে সোজা রাস্তায় চালানোর চেষ্টা করো না কেন, তারা কখনোই সোজা রাস্তায় পরিচালিত হবে না, তারা বাঁকা রাস্তায় সব সময় চলতে থাকে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ নবী বলেছেন লাম তাস্তাকিমু তারিকান, যতই তোমরা ওই সমস্ত বিবিদেরকে, তোমাদের বিবিদেরকে সোজা রাস্তায় পরিচালনা করতে চাও না কেন, তারা কখনো সোজা রাস্তায় পরিচালিত হবে না, কেননা তাদেরকে আল্লাহ তৈরি করছে বাঁকা হাড় দিয়া। এই জন্য আল্লাহ নবী বলেছেন একেবারে স্ত্রীদেরকে, একেবারে নিজের বউদেরকে খুব কঠিনভাবে কঠিন শাসন করা যাবে না। যদি আপনি খুব কঠিন শাসন করেন, যদি আপনি কঠিন পদক্ষেপ গ্রহণ করেন, হয় আপনাকে ছেড়ে চলে যাবে। কথা বলেন? হয় আপনার সংসার করবে না, নাহলে আপনাকে ছেড়ে অন্যের সাথে পালায়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্ত্রীদেরকে খুশি করার জন্য বিবিরা যখন আপনার কাছে আবদার করবে, আপনি খালি করবেন হুম হুম। এখন বলতেছে ও প্রাণের স্বামী গো, এই বছর তো সামনে ঈদ আসতেছে, সামনে ঈদ আসতেছে, আমার একটা গলার হার দরকার, কিন্তু শরীরমধ্যে তোমার তো এত ক্ষমতা নাই ওই গলার হার কেনার মতো। এখন কি বলো? যদি বলো ডাইরেক্ট না আমার টাকা নেই, দিতে পারবো না, তাহলে তো মন খারাপ করবে, আবার উল্টো পাল্টাও ভাবতে পারে। সেই জন্য আল্লাহ নবী বলেছে 3 জায়গায় মিথ্যা কথা যারা বলা যায়, তার মধ্যে অন্যতম একটা জায়গা নিজের বিবিকে, নিজের বউকে খুশি রাখার জন্য বউ যা বলবে খালি তুমি কবা হুম দিব, ঠিক আছে। তাহলে বলতেছে গলার হার চাই, বলে হ্যাঁ ঠিক আছে দেবো। তাহলে বউ খুশি হলো কি হলো না? হাহারে, আমার স্বামীর কাছে গলার হার চাইলাম, গলার হার দিতে রাজি হয়ে গেছে। আর একজন বলতেছে ও প্রাণের স্বামী, এখন আমাকে একটা সুন্দর মখমলের শাড়ি দিতে হবে। কি দিতে হবে? মখমলের শাড়ি। এখন আপনার পকেটে তবিল নাই, টাকা নাই, পকেট হলো ফাঁকা, কি দিয়া দিবেন? মখমলের শাড়ি। এখন যদি বউকে খুশি করতে চান, তাহলে আল্লাহর নবী বলেছেন খুশি করার জন্য বলো হুম ঠিক আছে দেব। এইরকম খুশি করার জন্য তোমরা বলবা। আর যদি বিবি চাচ্ছে গলার হার, সুন্দর মখমলের শাড়ি, সুন্দর এরকম জরি, সুন্দর এরকম কাপড়, সুন্দর বেনারসি শাড়ি, আপনি যদি বলেন না কিছুই দিতে পারবো না, বিবি বলবে হাই রে খাটাস। কি খাটাস সেটা? কার সাথে? মা তুমি, ও মা বাবা, কোন খাটাসের সাথে তুমি আমার বিয়া দিছ? জীবনে একটা কথাও শুনলাম না, হওয়া দিন। কি কন? এরকম মুসলমান ভাইরা নিজের বিবিকে খুশি করার জন্য আপনি এরকম বলতে পারেন। মুসলমান ভাইরা, প্রধান বক্তাকে বসে রেখে আলোচনা করা আমার ভালোই লাগতেছে না, আমি শেষ করে দিচ্ছি। বেদা হলেন নাকি? হ্যাঁ, একটু ওনাকে বসে রেখে কথা বলাটা একেবারে বেয়াদবি হয়ে যায়। আমি এটা বেয়াদবি মনে করি। আমার খুবই একটা বদ অভ্যাস, প্রধান বক্তা আসা ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মুসলমান ভাইরা, আপনাদের বোঝার জন্য বলতেছে, আমি বলতেছিলাম অকন্যা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
ওয়াকিমুনাস সালাতা ওয়াতিনাজ যাকাতা ওয়াতি'নাল্লাহা ওয়ার রাসূলা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার স্ত্রীরা, ও দুনিয়ার মহিলারা, তোমরা সাবধানে থাকো, চলাফেরা করো। একজন স্বামী স্ত্রী ঘরের মধ্যে থাকলে যেমন ঘরের জানালা বন্ধ থাকে, যেমন ঘরের দরজা বন্ধ থাকে, ওই ঘরের মধ্যে স্ত্রী যদি স্বামীকে খুশি করার জন্য যদি ড্যান্স দেয়, কি দেয়? সেই ড্যান্স ইসলামী শরীয়তে জায়েজ আছে। কেননা অন্য কাউকে ড্যান্স দেখানোর উদ্দেশ্য নয়, একমাত্র নিজের প্রাণের স্বামীকে খুশি করার জন্য। নিজের বিবি নাচতেছে, জোরে কন্না মারহাবা। তোমার ড্যান্স, তোমার নাচ, তোমার গান, তোমার গলার কণ্ঠ, তোমার চেহারার সৌন্দর্য সবকিছু দেখার অধিকার একমাত্র একজন মানুষের, তিনি হচ্ছেন তোমার স্বামী। তোমার স্বামী ছাড়া অন্যকে তোমার চেহারা দেখানো হারাম, অন্যর কাছে তোমার কথা বলাও হারাম। ও মুসলমান ভাইরা, এই জন্য ওই রকম ঘরের মধ্যে থাকলে যেমন তোমার নাচ যেমন অন্য কোন মানুষ দেখতে পায় না, আল্লাহ তাআলা এই জন্য আয়াতে কারিমা নাযিল করেছেন। মানে মহিলারা তোমরা ঘরের মধ্যে খালি থাকো তা না, ঘরের মধ্যে থাকলাম যেমন দুনিয়ার কোন মানুষ তোমাদেরকে দেখতে পায় না, তেমনি ভাবে ঘর থেকে যখন তোমরা আঙ্গিনায় বের হওয়া, এমন ভাবে পর্দা নাও, এমন ভাবে পোশাক তোমরা পরিধান করো, যাতে করে ঘরের মধ্যে থাকলে যেমন অন্য কেউ বুঝতে পায় না, দেখতে পায় না, তেমনি ভাবে তোমার ঘর থেকে বের হলেও এমন পর্দা নিয়ে বের হও, যাতে করে কেউ বুঝতে না পারে এটা সলিমুদ্দিনের বউ। কথা বলেন ঠিক কিনা? এখন এমন সুন্দর সুন্দর পোশাক পরে আর রাস্তা দিয়ে যখন হাঁটে, তখন যুবকেরা কয়, হায় রে পরিমণি যা। পরিমণি চেহারাও নাই, খুব কালা, দেখেন নাই কোনোদিন? হায় রে কি গেল রে। এই যে আপনার কারণে তারা কিন্তু এই আফসোসটা করতে পারলো। আর আপনি যদি ঢিলা ঢালা কাপড়, ঢিলা ঢালা কালো বোরখা, মুখে যদি হেজাব দিতেন আর রাস্তা দিয়ে যদি চলতেন, তাহলে সবাই আপনাকে দেখে আসসালামু আলাইকুম খালা আম্মা কেমন আছেন, খালা আম্মা ঠিক আছে আপনি যান। আর আপনি তো এরকম পোশাক পরেন নাই, এমন আলকাতরা মার্কা পোশাক পরেছেন, আপনার চেহারা দেখে হাই রে। ইফটিজিং কেন হয়? ইফটিজিং মা বোনেরা তোমাদের অভ্যাসের কারণে হয়, তোমাদের চালচলনের কারণে হয়, আর ছেলেদের শুধু দোষী হয় না। তাহলে কি এক হাতে পাবে? আমি কিয়ামত পর্যন্ত এরকম করবো, কোন শব্দ হবে নাকি? যখন দুই হাত এক ঠেনে করলাম, শব্দ হয় কি হয় না? দোষ কিন্তু দুইজনারই আছে, দুইজন এক না হলে কিন্তু কাজ হয় না। লাইলি মজনু শিরি পরহা, এরকম সবার ভালোবাসা এককভাবে নয়, উভয়ের কারণে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ পাক যদি আমাকে কখনো এই এলাকায় আসার সুযোগ দান করেন, আপনারা যদি এই এলাকায় কখনো নিয়ে আসেন, তাহলে অবশ্যই আলোচনা করার সুযোগ পাবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে সালাম দিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতের মধ্যে আদমকে আল্লাহ প্রবেশ করা দিলেন আর বললেন, আদম রে, চিরকাল তুমি এই জান্নাতের মধ্যে বসবাস করো, এই জান্নাত থেকে তোমাকে বের হওয়া লাগবে না, কোনদিন জান্নাত থেকে তোমাকে বের হওয়া লাগবে না। এই জান্নাতের যত সুখ আছে, যত শান্তি আছে, যত নিয়ামত আছে, সব কিছু আমি আল্লাহ তোমাকে দিলাম। মারহাবা। জান্নাতের মধ্যে থাকে, জান্নাত বিশাল বড়, এত বড় জান্নাত, ওই জান্নাতের মধ্যে একা একা থাকে। আল্লাহ বলেন, আদমরা কি হলো, জান্নাতের মধ্যে এত নিয়ামত আমি তৈরি করছি তোমার জন্য, জান্নাতের মধ্যে এত কিছু খাবার তৈরি করছি তোমার জন্য, তারপর তোমার কেমন উদাস উদাস লাগে? আল্লাহ বান্দার মনের কথা জানে কি জানে না? জোরে কোনটা জানে কি জানে না? কেবল মানুষ তৈরি করার মধ্যে পুরুষ একটা তৈরি করলো, তার নাম হলো আদম। দুনিয়াতে এখনো কোনো মানুষ আল্লাহ তৈরি করেন নাই, আদমকেই সর্বপ্রথম মানুষ হিসাবে তৈরি করলো। আদমকে আল্লাহ তৈরি করলো পুরুষ হিসাবে। আদমের একা একা জান্নাতের মধ্যে ভালো লাগে না। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আদমের
মনের কথা বুঝতে পেরেছেন। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আদম রে, ঠিক আছে, তোমার কেন জান্নাতের মধ্যে ভালো লাগে না? আমি আল্লাহ বুঝতে পেরেছি, এখন তোমার জন্য একজন লেডিস তৈরি করতে হবে। আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামের বাম পাথরের একটা হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে তৈরি